নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবরটি আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক পটকো শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের সব থেকে বিগ ব্রেকিং হলো আমাদের শিলচরের জীবনজ্যোতি হাসপাতাল, জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে একটা আজকে প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন যিনি এমপি ডক্টর রাজদীপ রয় মহোদয়, তারপরে ডক্টর পি.কে. দাস মহোদয় সেখানে ছিলেন এবং এমডি প্রেমকিরণ নাথ মহোদয় সেখানে ছিলেন। নভেম্বর মাসে এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে কিছু বিতর্কিত খবর প্রকাশিত হয়েছিল। তা নিয়ে আজকে জীবনজ্যোতি হাসপাতালের তরফ থেকে একটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে খবরগুলা প্রকাশিত হয়েছিল সেই খবরগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাব্রিকেটেড, এবং ওনারা আইনত সাহায্য নিতে চলেছেন বলে ওনারা জানিয়েছেন। কি বলছেন ওনারা একবার আপনারা শুনে নিন। কিছুদিন আগে একটা নিউজ রিপোর্টিং হয়েছে যেটা আমরা ফিল করি যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড উইথ ম্যালেশিয়াস ইন্টেন্ট। এই নিউজ আইটেমটারে আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি। আর এই রকম নিউজ যদি আমরা সোসাইটিতে আয়, বিশেষ করে এরকম যেরকম প্রতিষ্ঠান আছে যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করে, সেবা মনোভাব লইয়া কাজ করে, তারার লাগিয়া বহুত কষ্টকর পরিস্থিতি সৃষ্টি হয়। টাইপ অফ জার্নালিজম যেটাতে ফ্যাক্টস নাই, ফিগার্স নাই, and with false and fabricated news about a patient and his treatment process, সত্যি যে ঘটনাটা ঘটছে এটারে পর্দার আড়ালে রাখিয়া যেটা করা হয়েছে না হসপিটালে, ব্যক্তিগতভাবে হসপিটালে এবং ডক্টরে বদনাম করার একটা ষড়যন্ত্র করা হয়েছে। ইট ইজ ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড উইথ ম্যালেশিয়াস ইন্টেন্ট। এর লেগে আমরা এটারে তীব্রভাবে প্রতিবাদ জানাইছি। আমরা লিগেল রিকোর্স লইছি। লিগেল রিকোর্সের মধ্যেও একটা প্রেসের ইনফর্ম করা জরুরি করি, আমরা আজকে প্রেসও করিয়া, এবং আমরা চাই প্রেস কাউন্সিলও যাইব, এবং আমরা চাই যে এরকম টাইপ অফ নিউজ যেগুলাতে সোসাইটিতে মানে হালচাল আননেসেসারি ক্রিয়েট করে, মোর ডুইং গুড টু দ্য সোসাইটি, ইট ডাজ ব্যাড হার্মফুল এফেক্ট টু দ্য সোসাইটি, এইটার আমরা প্রতিবাদ করি। আর আপনারা লোকে শেয়ার করা, এখন কলম তো আপনারা ধরেন, আমি কলম ধরতাম না, আমি বেসিক্যালি সার্জন, আমি স্ক্যালপেল ধরবো অপারেশন করার লেগে। কাজেই আমরার বক্তব্য এজ ম্যানেজমেন্ট অফ দিস হসপিটাল, আমরার বক্তব্য হইল গিয়া যে এরকম নিউজের তীব্র প্রতিবাদ আমরা করি। আপনারা প্রশ্ন আমি জানি খুব বেশি থাকতো না, কারণ ইট ইজ এ টেকনিক্যাল ইস্যু, আর আপনারা পত্রিকাতেও এটা বাইরে হয়েছে না, এর লেগে ইউ আর অলসো নট লায়াবল, বাট যেহেতু এটা হয়েছে এবং এই নিউজটা হয়তো আপনারা নামি দামি পেপারে গেছে এবং আপনারা ছাপাইছেন। আমি আগে কইছি মানে কোনো সেন্সিবল পারসন যারা নিউজ অথেন্টিক নিউজ তারা তো এটা ছাপাইতো না, তারা দুইও সাইড নিব। কাছাড় জেলাতে 13 এবং 14 ডিসেম্বর তারিখ বিভিন্ন স্কিমের বিতরণী অনুষ্ঠান চলবে আমাদের কাছাড় জেলাতে, মানে 13 এবং 14 তারিখে। মানে এই স্কিমের বিতরণী অনুষ্ঠানটা 11 তারিখ থেকে সমগ্র আসামের বিভিন্ন জায়গা থেকে শুরু হবে এবং আমাদের কাছাড় জেলাতে 13 এবং 14 তারিখে চলবে। দর্শকবৃন্দ, কি স্কুটি বিতরণী, যে সকল ছাত্রীরা স্কুটি পেয়েছে তাদেরকে স্কুটি বিতরণ দেওয়া হবে। যে সকল ছাত্রীরা যারা সাইকেল পাওয়ার যোগ্য, তাদেরকে সাইকেল দেওয়া হবে। আনন্দরাম বড়ুয়া নগদ পুরস্কার বিতরণ করা হবে। মাইক্রো ফাইন্যান্সের মহিলাদেরকে সেই ঋণ মুকুবের এনওসি সেটা দেওয়া হবে ইত্যাদি। তার জন্য আজকে ডিসি অফিসে বিশেষ একটা বৈঠক করা হয়, সেখানে উপস্থিত ছিলেন ডিসি মৃদুল যাদব মহোদয়, শিলচরের যিনি বিধায়ক শ্রীদীপায়ন চক্রবর্তী মহোদয়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম মহোদয় এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কিভাবে সেই অনুষ্ঠানটা কোন জায়গাতে কি করে করা হবে সেটার আলোচনা করা হচ্ছে। দর্শকবৃন্দ, আজকে আসামের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। দর্শকবৃন্দ, আপনারা অ্যাকাউন্টটা একবার চেক করে নিন। আসামের প্রায় 43,45,000 অধিক হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজকে। দর্শকবৃন্দ, কি টাকা? আজকে অরুণোদয়ের হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বৃদ্ধ পেনশনের যারা পান ওনাদের টাকা ঢুকেছে, বিধবা পেনশনের যারা পান ওনাদের টাকা ঢুকেছে, তারপরে দিব্যাঙ্গ পেনশন যারা পান ওনাদের টাকা ঢুকেছে। আপনারা যদি এই স্কিমগুলো যদি পেতেন তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের অ্যাকাউন্টটা আজকে চেক করে নিন। যেহেতু আজকে 10 তারিখ, সেই প্রতি মাসের 10 তারিখে সেই অরুণোদয় দিন। দর্শকবৃন্দ, সেই অরুণোদয় দিন এবং আসাম সরকারের যারা স্কিমের যারা টাকা পান তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে। দর্শকবৃন্দ, বাংলাদেশে ভিজিট করলেন আমাদের ভারতের বিদেশ সচিব দর্শকবৃন্দ বিক্রম মিশ্রি। সেখানে গিয়ে বাংলাদেশের যিনি বিদেশ সচিবের সঙ্গে বিশেষ একটা বৈঠক করেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা, জ্বলিয়ে দেওয়া নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন।
এবং অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে যাহাতে সংখ্যালঘু যাহাতে সুরক্ষিত থাকে এবং আগে অতীতে যেভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ছিল সেরকম এখনো ভারত এবং বাংলাদেশের যাহাতে সম্পর্ক ভালো হয় তার আশাবাদী এবং ভালোভাবে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আধার কার্ড হোল্ডারদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। 14 ডিসেম্বরের ভিতরে তাড়াতাড়ি এই কাজ করে নিন, না হলে আপনাদের আধার কার্ড বাতিল হতে পারে। কি 14 তারিখের ভিতরে আপডেট করতে লাগবে যে সকল মানুষের আধার কার্ড 10 বছরের অধিক পুরনো হয়ে গেছে, 10 বছরের অধিক পুরনো আধার কার্ড হোল্ডারদেরকে সেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা uidai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কি করতে লাগবে, আপডেট করতে লাগবে। হোম পেজে যাবেন, সেখানে মাই আধারের অপশনে গিয়ে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সেখানে আপডেট করতে লাগে। তো আপনারা সেটা একবার করে নেবেন। 10 বছরের পুরনো যে আধার কার্ডগুলো সেইগুলা। দর্শকবৃন্দ, একটা নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। সুনীল সিনহা 56 বছর, নিউ ভগতপুর, শিলচরে বাড়ি। 6 তারিখ থেকে নিখোঁজ। খুঁজে পাচ্ছেন না বাড়ির লোকেরা। ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন আর বাড়িতে আসেনি। যদি কেউ সেই ব্যক্তিকে দেখতে পান তাহলে ওনাদের বাড়িতে ফোন করার জন্য ওনারা রিকোয়েস্ট করেছেন। ফোন নাম্বার আছে 8453855501 এই নাম্বারে। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোষণা চলে আসে। দর্শকবৃন্দ, 11 নভেম্বর খসড়া ভোটার তালিকা পঞ্চায়েত নির্বাচনের সেটা প্রকাশ করা হবে। 28 ডিসেম্বরে হবে চূড়ান্ত ভোটার তালিকা। যদি কোনো আপত্তি থাকে তাহলে 22 থেকে 26 ডিসেম্বরের মধ্যে সেইগুলো আপত্তি নিষ্পত্তি করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে হবে পঞ্চায়েতের নির্বাচন। এবার বলে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে কোনো ধরনের দলের চিহ্ন থাকবে না, নির্দলভাবেই পঞ্চায়েতের প্রতিনিধিদের সেই প্রতিদ্বন্দ্বিতা করতে লাগবে। আপনারা আপনাদের পছন্দিত ব্যক্তিকে আপনারা পঞ্চায়েত বানাতে পারবেন। আসামের একজন হিজবুল মুজাহিদ্দিনের সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিল NIA আদালত। দর্শকবৃন্দ, নাম কামরুজ্জামান, বাড়ি হচ্ছে হুজাইয়ে। লখনৌয়ের বিশেষ NIA যে আদালত সেই আদালত এই রায়টি দিয়েছে। দর্শকবৃন্দ, কামরুজ্জামান ইউপি সহ ভারতবর্ষের বিভিন্ন দেশে NIA এর সদস্য হয়ে NIA এর জন্য কাজ করে আসছিল। দর্শকবৃন্দ, তারপরে সেই ব্যক্তিকে NIA গ্রেফতার করার পরে সেই যাবজ্জীবনের কারাদণ্ডের ঘোষণা করে দিয়েছে। আসামকে সুরক্ষিত করতে হলে আসামবাসীকে ইসরায়েলের ইতিহাস পড়তে লাগবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকম মন্তব্য। আমাদের আসামের চারদিকে আছে বিদেশ, একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, অন্যদিকে অন্যরা, এরকম। দর্শকবৃন্দ, তো যেহেতু চারদিকে সেই আদার্স কান্ট্রি আছে এবং সেজন্যই চারদিকের থেকে আমাদের যাহাতে আসামের মানুষের উপর যাহাতে আক্রমণ সৃষ্টি না হয়, আসামে অসমিয়া যারা জাতি আছেন ওনারা 12টি জেলাতে সংখ্যালঘু বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন এবং সেজন্যই অসমিয়াদেরকে ইসরায়েলের ইতিহাস পড়তে লাগবে। কিভাবে ইসরায়েল জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং অদম্য সাহস দেখিয়ে চারদিকে শত্রু থাকা সত্ত্বেও একদম শক্তিশালী একটা দেশ বা রাষ্ট্র হয়েছে, সেরকম অসমিয়া যারা লোক আছেন ওনাদেরকে সেরকমই হতে লাগবে বলে মুখ্যমন্ত্রী অসমিয়া জনজাতি যারা আছেন ওনাদেরকে, আসামের যারা লোক আছেন ওনাদেরকে মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন। দর্শকবৃন্দ, ত্রিপুরার যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য হচ্ছে সুখবর। ত্রিপুরার সরকারের তরফ থেকে একটা বিশেষ একটা খবর। মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি অ্যানাউন্সমেন্ট করেছেন চাকরির জন্য যে স্বাস্থ্য দপ্তরে 161টি টেকনিক্যাল পদ সৃষ্টি হয়েছে এবং নিয়োগের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। 241 জন স্বাস্থ্য বিভাগে LCD ক্লার্ক পদে নেওয়া হবে, তার জন্য নিযুক্তিও করা হবে। শিল্প এবং বাণিজ্য দপ্তরে গ্রুপ সির পদে 96 জনকে শীঘ্রই নিয়োগ করা হবে বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।